আল্লাহ নবী বলছেন মুরু আবু বকরিন ইউসাল্লিয়া বিন নাস। নবী মুস্তাফা বলছেন নিজের বিবি হযরতে উম্মুল মুমিনিন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা সিদ্দিকা যাও তোমার আব্বাকে বলে এসো আসরের নামাজটা মসজিদে পড়াতে। কারণ নবী আমার মসজিদে নববীতে যোহরের নামাজটা পড়ে এলেন, আসার পরে শরীরটা একটু অসুস্থ, আজান হয়ে গিয়েছে আসরে। সব সাহাবাগণ ওযু বানিয়ে কাতার করে তারা বসে আছে, আল্লাহ নবী আসবেন, নামাজ পড়াবেন, নামাজ পড়ব। এই যখন বেরাদার সবাই ওযু বানিয়ে বসে গেল, সবাই অপেক্ষা করতে লাগলো নবী মুস্তাফা আসবেন, নামাজ পড়াবেন, নামাজ পড়ব। কিন্তু বাবা গো, আমার নবী মুস্তাফা বললেন মুরু আবু বকরিন ইউসাল্লিয়া বিন নাস, এ বিবি আয়েশা গো যাও যাও, আজ তুমি মসজিদে নববীতে চলে যাও। আজকে যাওয়ার পরে সাহাবাগণকে বলে দাও, ও নবীর সাহাবাগণেরা গো, তোমরা আমার আব্বা আবু বকরকে আগে দিয়া নামাজ পড়ে নাও। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকার দুই নয়ন দেয়া পানি ঝরতে লাগলো। নবী গো, নবী গো, দয়া করে এত বড় দায়িত্বটা আমার আব্বারে দেবেন না, এত সাহাবী আছে, নবী গো আমার আব্বাকে এত বড় দায়িত্ব দেবেন না। আমার আব্বা বাড়ির কাজগুলা করে, বাড়ির কাজগুলা হয়ে গেলে আমার আব্বা জান কোরআনটা খুলে কোরআন পড়ে, মাঝে মাঝে আমার আব্বা কোরআন পড়তে পড়তে বেহুশ হয়ে যাওয়ায় একেবারে যোগ্য সাহাবী হযরতে আব্বার আলী রয়েছে গো, হযরতে ওমর রয়েছে গো, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন গুনারা রয়েছে, ইনাদেরকে কাউকে দেন। নবী বললেন বেবি রে, এ বেবি শোনো শোনো, এত বড় দায়িত্বটা আমি তাদের কে দেব না, কারণ আজকে এই দায়িত্বটা যদি আলীকে দিয়ে, আলী তো আমার জামাই, ওসমান গনিকে যদি দেওয়া হয় গো, ওসমান গনিও আমার জামাই, মানুষজন বলা বলি করবে আল্লাহর নবী মুস্তাফা তার জামাইকে দায়িত্ব দিয়েছে। আয়েশা গো, তোমার সাথে আমার বিবাহ হয়েছে তাই শ্বশুর লাগে, যাও যাও যাও। নবী আমার তৃতীয়বার বললেন মুরু আবু বকরিন ইউসাল্লিয়া বিন নাস, বিবি আয়েশা যাও যাও যাও, তোমার আব্বাকে আগে দিয়া নামাজ পড়তে বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবীকে বাবা ওই জায়গাটা আরাম করতে দিয়া মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনার দেখতে পেয়ে গেলেন বিবি মসজিদে নববীর জানালার দিকে মুখটাকে বাড়িয়ে দেওয়ার পরে আওয়াজ করে বললেন, ও নবীর সাহাবাগণেরা গো, তোমরা আমার আব্বাকে আগে দিয়া নামাজ পড়ে নাও, এটাই হলো আমার হুকুমে মুস্তাফা, নবীর অর্ডার হলো রে, তোমরা আমার আব্বারে আগে দিয়া নামাজ পড়ে নাও। একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ওগো উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, আমার নবীকে মসজিদে আসবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকার দুই চোখ দিয়া পানি ঝরতে লাগলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে বলছেন, নবীর সাহাবারে আমার মন জানে কেমন বলছে রে, ইয়ার আমার নবী মসজিদে নববীতে আসবে না রে, আসবে না। যেমনি এই কথা বলা গো, হযরতে আবু বকর উনি বাবা আগে গেলেন, আগে গিয়া আপনার যেন তাকবীর লাগিয়ে দিলেন, আল্লাহু আকবার বলে রাফায়া দাইন করে নিয়া নামাজে দাঁড়িয়ে গেছিল। আল্লাহর নবীর বিবি গো আম্মা জান আয়েশা সিদ্দিকা উনি তাড়াতাড়ি করে আপনার যেন আল্লাহর নবীর নিকটে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বিবি রে, এ বিবি বলো বলো বলো, আজকে তারা কি নামাজ পড়ে? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তারাই আমার আব্বারে আগে দিয়া নামাজ পড়ে। জোরে বলেন, আগে দিয়া নামাজ পড়ে। নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক
ও বাবা নিয়াত করে তাকবীর তাহরিমা বেঁধে নিয়েছে। এ মুসলমান গো, আজকে দেখবেন কিছু আলেমের নামে আপনার সমাজে কিছু ভণ্ড বের হয়েছে। এরা বলে বাড়ি থেকে নিয়াত করে গেলাম, আবার নিয়াত কেন করব? কি গো, কথা বুঝতে পারছেন তো আমার নাকি? বাড়ি থেকে তো নিয়াত করে মসজিদে এলাম নামাজ পড়বো বলে, আবার নিয়াত কেন করব? আচ্ছা বলেন তো, এই বেনিদাসপুরের এই পাড়ার ছেলে, বলতলা পাড়ার মেয়ে, বা ওই পাড়ার ছেলে এই পাড়ার মেয়ে বিয়ে হয় না, হয় না, হয় না? এই ছেলেটা কি জানে না অমুকের বেটির সাথে আমার বিয়ে গো, তার নাম অমুক? বা ওই পাড়ার মেয়েটা কি জানে না ওই পাড়ার ছেলে অমুক, তার নাম দেখতে অমুক? জানে না, জানে না? জানি। আজ মুসলমান গো, জানা জানির পরে আজকে যে কোন বিয়ের দিন হয়ে গেল, বিবাহ করতে গেল, বলছে মৌলবি কেনা, বলে কেন কবুল বলতে হবে? বাড়ি থেকে নিয়াত করে গেল, ওই যে যখন বলছে যে নিয়াত করে তো মসজিদে এলাম নামাজ পড়বো বলে নিয়াত কেন করব? আমি তাদেরকে বলবো ভাই রে, আজ তোমরা হাদিসকে ফলো করো। হাদিস কি বলে? আজকে মুসলমান গো, এই পাড়ার ছেলে যখন বিয়ে করতে গেল, ও তো বাড়ি থেকে নিয়াত করে বেরিয়ে গেল বিবাহর জন্য, তাহলে যাওয়ার পরে কবুল বলা কেন লাগে? দিলমোহর কেন বাঁধতে হয়? তাই না? দিলমোহর কেন বাঁধতে হয়? আসলে হাদিস কি বলে? বুখারী শরীফ সর্বপ্রথম যে পৃষ্ঠাটা, সর্বপ্রথম হাদিস, ওই হাদিসের প্রথমে আপনার লেখা রয়েছে, আল্লাহ রাসূল বলতেছেন ইন্নামা আমালু বিন্নিয়াত। রাসূল বললেন তোমরা নিয়াত করো। এ মুসলমান, প্রত্যেকটা কাজের উপরে একটা না একটা আমাদের নিয়াত উদ্দেশ্য আছে, আছে না নাই? কি গো, আছে না নাই? নিয়াত উদ্দেশ্য আছে। এবার এই হাদিস থেকে বোঝা গেল যে শুধু নিয়াত করা, মুখে করব না অন্তরে করব, এটা কিন্তু বোঝা গেল, গেল গো, গেল না। আল্লাহ রাসূল বলেন, ওই বুখারীতে প্রমাণ, আল্লাহ নবী মুস্তাফা বলছেন ইকরার বিল লিসান তাসদিক বিল কলব আমাল বিল কান। আল্লাহ নবী বলছেন তোমরা ইকরার বিল লিসান, জবানে প্রকাশ করো, ইকরার বিল লিসান তাসদিক বিল কলব, কলবে নিয়াত করো, আমাল বিল আরকান, এবং ওই হাদিসের উপরে তোমরা আমল করো। নবী বললেন অন্তর নিয়াত করো, জবানে প্রকাশ করো, এই হাদিসের উপর তোমরা কি করো? জোরে বলেন না গো, কি করো? আমল করো, মেনে চলো। এই মুসলমান দোস্ত বুজুর্গ আমার, ওই দেখেন নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নিয়াত করে নিয়েছে গো। আল্লাহর নবী বলছেন বিবি তারা নামাজ পড়ছে, বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তারা আবার আব্বারে আগে দিয়া নামাজ যেন পড়তেছে। আল্লাহর নবী মুস্তাফা বললেন বিবি রে, বিবি 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 রে, একবার আমারে বসিয়ে দাও রে বিবি, আজকে নয়ন ভরে প্রাণ ভরে নামাজ পড়া দেখবো রে বিবি। তাড়াতাড়ি করে নবীর বিবি আম্মা জানা এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নবীকে বসিয়ে দিলেন। আল্লাহ নবী আমার বলতে আরম্ভ করলেন, বলে বিবি রে, আজ দেখো তারা কত সুন্দর নামাজ পড়ে রে। এই দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা একবার যারা মসজিদে নববীর দিকে তাকালো, একবার রাসূলের চেহারা মোবারকার দিকে তাকালো, তাকাতে তাকাতে দেখতে পেয়ে গেলেন আল্লাহর নবীর চোখ মোবারক দিয়া একজন যেন বাবা চোখের পানি মোবারক পড়ে গেল। যেমনি আল্লাহ রাসূলের চোখ মোবারক দিয়া পানি মোবারক পড়ে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে যদি আপনি আমার কথা দ্বারা আঘাত পেয়ে থাকেন, নবী গো
নবী গো দয়া করে আপনি আমার মাফ করবেন নবী গো আমার আব্বা আবু বকর বলেছেন মারে দুনিয়া ধ্বংস হয়ে যাক রে মা তবুও মানে আমার দরদি নবী মুস্তাফার চোখের পানি ঝরাতে দেশিনার মা মারে আল্লাহ কোরআন পাকে সূরা আল ইমরান 3 নম্বর পারাও 30 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি আল্লাহ বলেছেন বললেন বলে মা আল্লাহ বললেন হে পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও নবীকে ভালোবাসো নবীর অনুসরণ করো ওই পারাতে ওই সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ বলেন নবী গো আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তবে তারা যেন আপনার ইত্তেবা করে মারে আজকে যদি নবী কষ্ট পাইরে মা আজকে নবী মুস্তাফার চোখ দিয়া যদি তোমার কারণে মা এক ফোঁটা পানি মোবারক পড়ে যায় রে মা কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না রে মা মারে মা তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে রে মা খবরদার মা আল্লাহ নবীর চোখ মোবারক দিয়া একচুল পরিমাণে মা পানি মোবারক ঝরিল না রে মা আম্মা জানা ঈসা সিদ্দিকা কেঁদে কেঁদে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি কি আমার কথাই রাগ করেছেন কষ্ট পেয়েছেন নাকি যদি ইয়া রাসূলুল্লাহ কষ্ট পেয়ে থাকেন নবী গো আমি আয়েশা সিদ্দিকাকে ক্ষমা করবেন গো নবী নবী আবার বললেন দেবে আয়েশা বিবি আয়েশা গো তোমার কথা কষ্ট পাই না দুঃখ পাই না রে মা আজকে তোমার কথা দুঃখ পাই না কষ্ট পাই না রে বেবি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বললেন নবী তাহলে কাঁদেন কেন নবী বললেন এ বেবি গো এরই জন্য কাঁদলাম রে বিবি আজ দেখো আমার সভাগণেরা রে কত সুন্দর ভাবে তারা নামাজ পড়ছে রে বিবি আমি একদিন কাবার পাশে নামাজ পড়তেছিলাম বেবি রে আবার ফাতেমা বাচ্চা ফিরে বেবি আমি নামাজে পড়ছিলাম আমি নামাজে সাজদায় রত হয়েছিলাম বেবি গো আমি নামাজে যখন সাজদায় রত ছিলাম রে ওই সবাই জানো কাফের বেদিনেরা মুশরিকেরা রে বেবি আবার পিঠের উপর ওঠেন ভরে চাপিয়েছিল কে যেন খবরটা ফাতিমাকে দিল ফাতিমা ফাতিমা গো তাড়াতাড়ি করে চলো তোমার আব্বার পেটে কে যেন ওঠেন ভরে চাপিয়েছে রে আবার বাচ্চা মেয়ে ফাতিমা গো তাড়াতাড়ি করে আব্বার বোরখা পরে নিল হে মা গো বাচ্চা মেয়ে ফাতিমা বোরখা পরে আল্লাহ নবীর নিকটে আব্বার গিয়ে খোঁজাখুঁজি করতে লাগলো আরে আমার আব্বা কোথায় গো আমার আব্বা কোথায় বলে খোঁজ করতে লাগলো পেনুদাসপুরের মা বোনেরা গো ওই আমার বাবা ভাইরা গো আল্লাহ নবীর বেটে খাতুনে জান্নাত ফাতিমা যেমনি খোঁজ করতে লাগলো দেখতে পেয়ে গেল একটা জায়গায় ওটার ভরে আছে আর ওর ভিতর থেকে যেন আওয়াজ আসতে লাগলো গো ফাতিমা বুঝে নিলে এই জায়গায় আমার আব্বা বিশ্ব নবী মুস্তাফা গো এই জায়গায় জানো আপনার নামাজ পড়ছি ফাতিমা গো ওই সবাই যেন কাঁদতে লাগলো আহারে আমার মা জগতে নাই গো আমি মা খাদিজাতুল কুবরাকে হারিয়েছি গো আমি যখন বাজার ঘাট থেকে আমি ফাতিমা যখন কোথাও থেকে বাড়ি আসি গো আমি আব্বাকে আব্বা আব্বা বলে বাড়িতে প্রবেশ করি আবার আব্বা আমাকে কোলে নিয়ে কত আদর করে আজ খোদা গো
আবার আব্বা গো এই উটের ভোরের হাওতারে পড়ে আসে আল্লাহ গো আজ যদি আমার আব্বাকে না রক্ষা করতে পারি মাবুদ মাওলা রে আবে ফাতেমা কাকে আব্বা বলে বাড়িতে প্রবেশ করব গো আবে ফাতেমা মামা বলে যখন কাঁদব গো আবে ফাতেমাকে কে আদর করবে বলো এই বলে কাতনে জান্নাত ফাতেমা গো উনি আপনার জানো এই বাবা উটের ভুড়ির হাওতারে আপনার হাত দিয়ে ধাক্কা লাগাতে লাগলো কিন্তু বেরাদার ওই উটের ভুড়ি সরাতে পারে না উটের ভুড়ি আপনার নড়াতে পারে না এই আবার আল্লাহকে আওয়াজ করে করে ফাতিমা বললেন মাওলা গো ও গো আবার আল্লাহ আবার শরীর তাকাত দাও ক্ষমতা দাও আল্লাহ আমি জানো ফাতিমা এই উটের ভুড়ি সরাতে পারি আল্লাহ তাআলা আল্লাহ পাক ফাতিমার শরীরে এত তাকাত দিয়ে দিলে হযরতে ফাতিমা ওই উটের ভুড়িটা যেন সরে ফেললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাদওয়ালা দূর থেকে হলে কাজ করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবান জোরে পড়ে কলো প্রবলেমটা হচ্ছে কথাটা দূর থেকে ধরছে না হ্যাঁ তাহলে একটু বক্সের সাউন্ডটা যেন আমার কানে ছোট একটু করে দিন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর নবী গো ওই অবস্থাতে উটের ভোরের হাওতার থেকে বাবা বেরিয়ে গেলেন ফাতেমা লক্ষ্য করে দেখছেন আব্বার নামাজ পড়ছে গো নবী আমার ডানে বামে সালাম ফিরিয়ে দেওয়ার পরে জানো হযরতে ফাতেমাকে দেখতে পেলে ফাতেমাকে জানো বাবা বুকের সাথে লাগিয়েছে আহ ফাতিমা এসো বেটি ফাতিমাকে কাছে ডাকলেন ফাতিমা কেন কান্না করো বলে আব্বা গো আমি এরই জন্য কাঁদছি গো আব্বা আজকে আপনি উটের ভোরের হাওতারে পড়েছিলেন আজ আপনি যদি বিদায় নেন আব্বা গো আবে কাকে আব্বা বলে ডাকবো গো আবে কাকে মা বলে ডাকবো গো ফাতেমা এর জন্য কাঁদছেন গো বাবা আবার নবী ফাতেমাকে বুকে লাগিয়ে বলছেন মা রে তোমাকে কোনো চিন্তা করতে হবে না রে মা বাড়ি চলো ফাতেমাকে নিয়ে বাড়ি এসেছিলেন তাই নবী বললেন আয়েশা গো আজ দেখো আমি নামাজ পড়ছিলাম কাফের বেদিনেরা আমার আপনার পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়েছিল বেবি রে আজ দেখো দেখো তারা নামাজ পড়ছে বেবি রে তাদেরকে কেউ বাধা দেয় না তাদেরকে কেউ আপনার যেন কষ্ট দেয় না বেবি রে এরই জন্য আমি রসুন আনন্দে তৃপ্ত সহকারে কাঞ্জিরি আল্লাহ নবী মুস্তাফা ওই দেখেন বাবা বললেন বলে বেবি গো আবার একটা বার তুমি জানো শুইয়ে দাও আরাম করবো রে বেবি এই দেখেন বাবা একদিন দুই দিন কেটে গেল বন্ধুরে আমার ভাইয়েরা গো ও আমার বেনেদাসপুরের মা বোনেরা ভালো করে শোনো গো ওইদিকে আল্লাহর অর্ডার হয়ে গেল আমার আল্লাহ বলেন ইসরাইল রে যাও 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 এ মালাকুল মাউত ইসরাইল যাও যাও আজকে আবার বিশ্ব নবী হাবিবুল্লাহর দরবারে যাও যাও ইসরাইল গো আমার নবীর কাছে গিয়া আমার নবী মুস্তাফার রূহ মোবারকটা নিয়ে এসো যাও যাও আল্লাহর অর্ডারে আল্লাহর ফেরেশতা ইসরাইল নবীর বাড়ির দরওয়াজায় নবী মুস্তাফার দরওয়াজায়
যাতে এইভাবে বাবা নারা দেয়, আওয়াজ করছে, বলে কি? ফাতিমা জিজ্ঞাসা করলেন, মানান্তাকে তুমি বলো। আল্লাহর ফেরেশতা ইসরাইল উনি বলছেন মনে মনে, আল্লাহ গো, আজকে যে নাবে মুস্তাফা ফাতিমাকে মা মা বলে ডাকে গো, যে নাবে মুস্তাফা ফাতিমাকে মা বলে ডাকে, খোদা গো আজ আমি কেমন করে বলবো ফাতিমা রে ফাতিমা, আজকে তোমার আব্বার রূহ মোবারক নিয়ে যাবার জন্য এসেছে, আমি তো এটা বলতে পারবো না। তাই ইসরাইল গো উনি বললেন, আনা মুসাফিরুল আরদ, আমি হলাম আরবের একজন, আর আমি মুসাফির এসেছি ফাতিমা, দরজা খুলে দাও। ফাতিমা বলল, কেন এসেছো গো? এ ফাতিমা গো, ফাতিমা আমি আরামি এসেছি রে ফাতিমা, আল্লাহ নবীর সাথে একটু দেখা করব, মুসাফা করব গো, মালিকা করে আমি চলে যাব। হাজরাতে ফাতিমা বললেন, ও মদিনার আরবের মুসাফির গো, ওই আরামি গো, আজকে যে হোক না কেন দয়া করে ফিরে যাও, আব্বা হুজুরের সঙ্গে দেখা করা হবে না। আমার আব্বা হুজুরের শরীরটা তেমন ভালো লাগল দিনে সব। আল্লাহর ফেরেশতা গো ইসরাইল চিন্তায় পড়ে গেলে, আল্লাহকে বলছেন, আল্লাহ গো, একদিকে তোমার ওয়াটার, অপর দিকে ফাতেমার বারুদ। আচ্ছা বলেন তো, আজকে যদি আমার জান কবুজ করতে আসে, আমি যদি বলি ওই আমি মৌলভী সাহেব চলে যাও, পরে এসো, আসবে? আসবে না। যদি বলি আমি পীর সাহেব চলে যাও, পরে এসো, আসবে? যাবে ফেরত? যাবে না। বলবে ডোন্ট টাচ নট অ্যালাউ, কাজ হবে না। এ ফাতিমা কোন এমন নেককারিনী মহিলা? ফাতিমা বললেন, দয়া করি আজকে ফিরে যাও, আব্বা হুজুরের সঙ্গে দেখা হবে না, অন্য দিনে এসো। যেমনি কথা বলো, আল্লাহর ফেরেশতা ইসরাইল আল্লাহকে জানালেন, একদিকে তোমার হুকুম, অপর দিকে ফাতিমার বারণ, তবে আমি কোনটা মানব গো? কোনটা মানব? আল্লাহ বলছেন, বলে ইসরাইল গো, যেই দিন ফাতিমা তোমাকে বাড়ির ভিতরে প্রবেশ করার পারমিশন দেবে, ওই দিন তুমি বাড়িতে প্রবেশ করবে, ফেরত চলে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ। আমি দেখি না দৈনয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখি না দৈনয়নে তোমার মতো দয়ার হাবিব সারা ভুবনে, যাকে আল্লাহ তাআলা রেখেছিলেন বড় যতনে, আমি দেখি না দৈনয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। একদিন হামজা রেখে ঘরে গিয়েছিলেন বাবা শিকারিতে, কাফেরেরা জগতে করে পাথর মারে নবীর পাক দহনে, আমি দেখে না দৈনয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। হযরত হামজা কেঁদে বলে, পাথর মারলি তোরা এতিমের। হযরত হামজা কেঁদে বলে, পাথর মারলি তোরা ইয়তীমের। দস্তর খানা দাও না ফেলে, বলছে আমি তাই রে, আমি দেখি না দৈনয়নে তোমার মতো দয়ার নবী সারা ভুবনে। এ ভাইরা আমার, আব্বা জানেরা গো, এইদিকে দেখো
আল্লাহর ফেরেশতা ইসরাইল ফেরত চলে এলো। আবার আল্লাহ গো তৃতীয় দিনে বললেন ইসরাইল যাও, আবার আজকে নবী মুস্তাফার বাড়ি যাও। দ্বিতীয় দিনে যাওয়া হলো, তৃতীয় দিন ওই রকম ঘটনা ঘটে গেল। আবার ফাতেমা গো আবার যেন ইসরাইলকে ফেরত পাঠিয়ে দিল। ইসরাইল আল্লাহকে বলে আল্লাহ যত দিল নাও। আবার আল্লাহ বলে ইসরাইল রে আবার ফাতেমা যতদিন তোমাদের না প্রবেশ করার অর্ডার দেবি ততদিন তুমি প্রবেশ করতে পারবে না। ফেরত চলে এসো, কাম ব্যাক পিছে চলে এসো। ইসরাইল ফেরেশতা আবার চলে গেল। এ বাবা ভাইরা আমার মা বোনেরা গো, এবার বাবা 2 দিন ফেরত যাওয়ার পরে 3 নম্বর দিনে আবার আল্লাহ বলেন ইসরাইল যাও যাও, এইবার তুমি যাও রে, আজ আমার রাসূলের বাড়ি যাও। ইসরাইল বললেন আল্লাহ গো আজ 2 দিন ধরে আবার ফিরিয়ে দিল, আজকে আমার পারমিশন দেবে। আমার আল্লাহ বলেন যাও যাও যাও, আজকে আমার ফাতিমা তোমার পারমিশন দেবে। ফাতিমা পারমিশন দেবে। ইসরাইল ফেরেশতা তৃতীয় দিন রওনা দিয়েছে নবীর দরবাজায়। আবার বলছেন মানান তাকে তুমি, বললেন আনা মুসাফির। আর এ ফাতিমা গো ইয়াজিদ ফিরে যারে তবে ফিরিয়ে দিচ্ছ রে মা, আমি ওই আরামে এসেছে দরওয়াজা খুলে দাও। ফাতিমা বলছে গো ওই আরামে দয়া করে আজকে ফেরত চলে যাও, আব্বার সাথে দেখাও হবে না, কিন্তু আমার গায়েবের খবর দেনওয়ালা পয়গম্বর নবী গো উনি বলছেন মারে আজ 3 দিন ধরে যারে তুমি ফিরিয়ে দিচ্ছ রে মা। এ বেটি ফাতেমা গো আজ 3 দিন ধরে যারে ফিরিয়ে দিচ্ছ রে মা, তাকে কি তুমি চিনহ? বলো। বলে লা ইয়া রাসূলুল্লাহ তাকে চিনি না। তার নামটা কি জানো? বলে ইয়া রাসূলুল্লাহ তাও জানি না। সে আবারে বলেছে মদিনার একজন আরামি, আরব শহরের একজন মুসাফির। ফাতেমার কথা শুনে নবী বললেন মারে মা ফাতেমা গো আজকে যে ব্যক্তিকে তুমি 3 দিন ধরে ঘনিয়ে দিচ্ছ রে মা, ওই ব্যক্তিটার নাম কি আমি বলতে পারি রে মা? মা ফাতেমা গো ওই ব্যক্তিটা কি কাজ করে এটাও আমি বলতে পারি রে মা, ওই ব্যক্তিটা কোথায় বসবাস করে এটাও আমি রাসূল বলতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার দেখবেন কিছু শ্রেণীর আলেমেরা গায়ে লম্বা জামা, মুখে দাড়ি, মাথায় টুপি পরে বলছেন নবী গায়েবের খবর জানে না। বলে না বলে না বলে না গো বলি। এ বাবা ভাইরা এ মুআজ্জাজ সামাইনে কোরআন, আসুন কোরআন হাদিস কি বলে ওটাই বলবো রে বাপ, একটাও কোরআন হাদিসের বাইরে বলবো না। এই আব্বাজি সুন্নি হানাফি দলিলি ছাড়া দালালি কথা বলে না, বলে না, কিয়ামত পর্যন্ত কোনোদিন বলবে না। বলবে গো? বলবে না। আল্লাহ রাসূল বললেন মা কি কারণে এসেছে এটাই আমি বলবো, ওর নামটাকে আমি বলবো মা, তবে তার নাম বলার আগে নামের টাইটেলটা বললে তুমি বুঝে যাবে। জোরে বলেন। বলেন তো মালাকুল মাউত যদি বলা হয় গো নামটা কি আর বলা লাগবে? নাম বলা লাগবে না রে ভাই যুবকেরা। নবী আবার বললেন মা ফাতেমা শোনো গো, আজ ও ফাতিমা 3 দিন ধরে যারে ঘুরিয়ে দিচ্ছ রে মা, ওই ব্যক্তিটা 7 আসমান উপরে বসবাস করে মা রে, ওটা কোনো মানুষ নয় রে মা, মানুষই নয়, ওটা হইল আল্লাহর ফেরেশতা। বলে আব্বা তার নাম কি? বলছেন মা গো ওর নাম শোনার আগে নামের টাইটেলটা একবার শুনে নাও। বলছে আব্বা নামের টাইটেলটা বলুন। নবী মুস্তাফার 2 চোখ মোবারক দিয়ে পানি ঝরছে। মা ফাতেমা শোনো গো, আজকে ওই ব্যক্তির নামের টাইটেল হলো মালাকুল মাউত।
যেমনি বাবারে মালাকুল মউত বলা গো, ফাতিমার দুই চোখে দিয়া পানি ঝরতে লাগলো। বলে আব্বা গো, বাড়িতে তো আমরা এখন মোটের আমলে 4 জন, হাসান হোসাইন আপনি আর আমি। তবে নবী গো, আপনি বলেছেন ইমাম হোসাইনকে বিষ পান করে ইমাম হাসানকে শহীদ করবে। আবার ইমাম হোসাইনের 56 বছর বয়সে কারবালার ময়দানে শহীদ করবে। আব্বা গো, তবে আপনি আর আমি, তবে কে আজ বাড়ি ছেড়ে বিদায় নেবে? নবী বলছেন মা রে, কেউ আজ বাড়ি ছেড়ে বিদায় নেবে না রে মা, আজকে তুমি আব্বা হারা হতে চলেছো। ফাতেমার দুই চোখ দিয়া যেমনে পানি ঝরা, ফাতেমাকে দেখে দে বলছে না আব্বা গো, আমি 8 বছর বয়সে মা খাদিজাকে হারিয়েছি গো, আর আপনি 6 বছর বয়সে আপনার ভাই আমিনাকে হারিয়ে ফেলেছে। তবে আমি ফাতেমা যেই দিন থেকে জন্ম নিয়েছি আব্বা হুজুর, ওই দিন থেকে আপনি আমার মা মা বলে ডাকেন গো। আমি আপনার মা হইয়া কেমন করে সহ্য করব নবী গো, আমি তো সইতে পারবো না। নবী বললেন মা রে, যাও রে যাও, ঘরের দরওয়াজাটা খুলে দাও। ফাতেমা বলছেন না আব্বা, আমি ঘরের দরওয়াজাটা খুলতে পারবো না। মা পাগলামি করিও না, ঘরের দরওয়াজাটা কি খুলে দাও। ফাতেমা বলছেন আব্বা, আমি ঘরের দরওয়াজাটা খুলতে পারবো না। নবী বলছেন মা রে, নবী আমার ইলমে গায়বের দরিয়ায় মজ মেরে দিলেন। নবী বলছেন মা গো, আমার ইন্তেকালের 6 মাস পর বেটি তোমারও ইন্তেকাল হয়ে যাবে। ফাতেমা গো ফাতেমা, এই 6 মাসের মধ্যে ফাতেমা তুমি যেন চোখের পানি ধরে কাঁদিও না রে বা, কাঁদিও না। ফাতিমা বললেন আব্বা গো, যেই ইমাম হাসান হোসাইনকে আপনি একবার না দেখলে থাকতে পারতেন না গো, আজ ইমাম হাসান হোসাইনকে ছেড়ে দিয়ে আপনি বিদায় নিচ্ছেন গো। গো আব্বা, আপনি আমাকে বললেন আপনার ইন্তিকালের 6 মাস পর আবার ইন্তিকাল হবে। তবে আব্বা গো, আজকে আপনি একবার বলুন বলুন বলুন, আপনি বললেন 6 মাস পর আমার ইন্তিকাল হবে, কোন মাসে কি বলতে পারেন? নবী বললেন মা রে মা, রে আমার ইন্তিকালের 6 মাস পর বেটি তোমার ইন্তিকাল হবে। কোন মাসে ইন্তিকাল হবে এটা আমি রাসূল বলতে পারি, কোন দিনে ইন্তিকাল হবে কত তারিখে এটাও আমি রাসূল জানি রে মা। কোন সময় তোমার ইন্তিকাল হবে এটাও আমি রাসূল জানি। জোরে বলেন পৃথিবীর জামিনে কোন মায়ের লাল পয়দা হয়নি যে কার কখন জন্ম হবে, কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারবে? কেউ পারবে? পারবে না। কিন্তু আবার আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মালুম তাকুন তা'লামুন, আমার আল্লাহ বলে হাবিব গো, আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব আমি আল্লাহ শিখিয়েছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যেই নবীকে আমার আল্লাহ সব কিছু শিখিয়েছে রে ভাই যুবক, ওই নবীর কি কিছু জানতে বাকি থাকতে পারে? একটু জোরে বলেন, পারে না। আজ আমি মহারাজপুর মাদ্রাসায় পড়াই, আজকে আমার যতটা জ্ঞান ততটা তো বাচ্চাকে শিক্ষা দেব নাকি? আমি তার বেশি তো দিতে পারবো না, কিন্তু যার শিক্ষক স্বয়ং আমার আল্লাহ গো, তার কিছু জানতে বাকি থাকে না। এবার বলবেন বলে মাওলানা সাহেব, আল্লাহ যে নবীর শিক্ষক এটা কেমন করে বললেন? প্রমাণ কোথায়? আসুন কোরআন মাজিদকে জিজ্ঞাসা করি। কোরআন মাজিদ 27 নম্বর পারা, সূরা রহমান আছে না নাই? আছে। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন, আছে না নাই? প্রথম দ্বিতীয় নাম্বার আয়াত।
আল্লাহ পাকের এক নয় দুই নয় 99টা সিফাতে নাম আছে, আর ওই সিফাতে নামের একটা নাম হলো রহমান। বগদাদে কায়দা খুলে দেখবেন, ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া রহমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই 99 নামে আল্লাহকে ডাকতে বলেছেন। আল্লাহ বলেন मैंने सिखाया अपने महबूब को कुरान। আল্লাহ বলছেন আমি শিখিয়েছি আমার নবীকে কোরআন। তাহলে বলুন ভাই গো, কেউ যদি বলে যে নবী কোরআন পড়া জানতো না, তার কথা মানা যাবে? একটু জোরে বলতে হবে, মানা যাবে না। কেউ যদি বলে নবী এটা জানতো না ওটা জানতো না, তার পিছে নামাজ পড়া যাবে? জোরে বলতে হবে, যাবে? তাকে দিয়ে বিয়ে পড়ানো যাবে? তাকে মসজিদের ইমাম বানানো যাবে? জি না, মুসলমানও মানা যাবে না, তাকে ইমাম বানানো যাবে না, যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বললেন ইল্লা আন্নাহু লাইসা নবী ও বাদি, আমি হলাম শেষ জামানার নবী। বুখারী শরীফের হাদিস। আমার পরে কোন নবী আসবেন না, তবে আজকে আমার ইসলামের প্রচার, আমার ইসলামের আপনার নিয়ম কানুন বন্ধ হয়ে থাকবে না রে, বন্ধ হয়ে থাকবে না। আমার ইসলামের প্রচারটাও আলেম ওলামা দিয়ে আমি করে নেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সাথে সাথে হাত উঁচু করে বলেন আমার জানের মদিনা, আমার তানের মদিনা। दोनों हाथ लहरा कर कहिए, दोनों हाथ हिलिए बोलूं আমার জানের মদিনা, আমার তানের মদিনা। বলুন এইটুকুন বলুন, আমার জানের মদিনা, আমার আওয়াজ দিয়ে বলুন প্রাণের মদিনা। তোমার বুকে জেগে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার হাত উঁচু করে বলেন না গো, প্রাণের মদিনা। আল্লাহ দেখছে নবীর মহব্বতে কারা কারা হাত উঁচু করে আছে, একটু জোরে হাত উঁচু করে বলেন আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা। আরে মদিনাতে জেগে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার খুব সুন্দর হচ্ছে প্রাণের মদিনা। ও মদিনা ধন্য হলো নবীজির পরশ পেয়ে, ইয়াশরাব থেকে তাইবা নগর বানাইলো পিজি গিয়ে, মদিনার মনের বাসনা কবুল করেছেন রব্বানা। ওই মদিনায় যাওয়ার জন্য দিল হইল দেওয়ানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা। এ বাবাজি ভাইরা মা বোনেরা গো, আল্লাহ নবী মুস্তাফা বললেন মারে কোন মাসে তোমার ইন্তেকাল হবে। আজকে আমি ওটা বলি শোনো, কোন তারিখে তোমার ইন্তেকাল হবে রে মা, ওটাও আমি বলছি শোনো। কোন সময়ে মারে তোমার ইন্তেকাল হবে ওটাও আমি রাসূল বলে দেব। বললেন আব্বা গো কোন মাসে আমার ইন্তেকাল হবে বলুন। নবী আমার বলছেন মারি যে মাসে রহমত ভরাই আছে রে মা, যে মাসে মাগফিরাত ভরাই আছে, যে মাসে নাজাত ভরাই আছে রে মা, ওই মাসে তোমার ইন্তেকাল হবে। বলেন তো কোন মাসে রহমত মাগফিরাত নাজাত আছে গো? রমাজানুল মুবারাকার মাসে। ভাইরা মা বোনেরা গো, নবী বললেন মারে রমাজানুল মুবারাকার মাসে তোমার ইন্তেকাল হবে। ফাতেমা বলছেন আব্বা গো কয় তারিখে আমার ইন্তেকাল হবে বলুন। নবী আমার বললেন সালাসা, 3 তারিখে। 3 তারিখে তোমার ইন্তেকাল হবে রে মা ফাতিমা।
ফাতিমা রাজ করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি ওই দিন ওযুখানায় থাকবো না রান্নাশালায় থাকবো। সবাইটা যদি বলতেন মা গো আব্বা গো, ইয়া রাসূলুল্লাহ নবী সময়টা বললাই আমি ফাতিমার বড় ভালো হতো। নবী বললেন মা গো, বাইনাল মাগরিবি ওয়াল ইশা, মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময় বেটি তুমি ফাতিমার ইন্তেকাল হবে মা গো। এই 6 মাসের মধ্যে কাঁদিও না রে মা। ফাতিমা বললেন আব্বা গো, আমি আর কাঁদবো না গো আব্বা, আর কাঁদবো না। তবে আজকে আবার কলিজা পেটে যাচ্ছে আব্বা গো, আমি মা হইয়া, আমি আপনার বেটি হইয়া গো কেমন করে ইসরায়েলকে বাড়ির মধ্যে আসার অর্ডার দিতে পারি। নবী আবার বললেন ওগো বেটি ফাতেমা, পাগলামি করিও না, যাও। ফাতেমা টুক 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 করে আগাতে লাগলেন গো। হযরতে ফাতেমা দেখতে পাচ্ছেন হাসান আর হুসাইন দুটো ভাইকে। ফাতেমা বললেন বলে বেটা এ হাসান আর হুসাইন যাও যাও যাও, আজকে তোমার নানা তোমাদের ছেড়ে বহু দূরে চলে যাচ্ছে, আর তোমাদের সাথে দেখা হবে না রে, আর দেখা হবে না বেটা, যাও যাও, তোমার নানা তোমাদের ছেড়ে বহু দূরে চলে যাচ্ছে গো। হযরতে বাবা হাসান হুসাইন মাকে উত্তরে বললেন মা গো, আমার নানা আমাদের ছেড়ে যেতে পারে না, যেই নানা কোথাও গেলে আমাদের সাথে দেখা করে যাই গো মা, আবার আসলে আমাদেরকে আগে দেখা করে আসে মা গো, ও নানাই আমাদের ছেড়ে যেতে পারে না। বললো বেটা যাও যাও, তোমার নানার কাছে তাড়াতাড়ি যাও। 2 ভাই আল্লাহর নবীর কাছে গিয়া নানাকে সালাম দেওয়ার পরে বলছেন ওগো নানা যান, আমার মা বললো, ফাতিমা বললো গো নানা আপনি নাকি আমাদের ছেড়ে দিয়া চলে যাচ্ছেন গো নানা। আবার বিশ্ব নবীর 2 চোখ মোবারক দিয়া পানি ঝরতে লাগলে। ও ইমাম হাসান আর হুসাইন শোনো শোনো, আজ তোমাদের ছেড়ে চলে যাচ্ছে রে নওয়াজ ইমাম হাসান হুসাইন ভাই, আর তোমাদের সাথে দেখা হবে না। ও ইমাম হাসান শোনো গো, তারা তোমারে বিষ পান করে শাহাদাত বরণ করাবে, শহীদ করে ফিরে ভাই হাসান তুমি যেন ভয় করিও না। বললো না না, জান চলে যাবে তবু ভয় করবো না। ইমাম হুসাইনকে বাবা বুকে নেওয়ার পর আদর করে যেন বাবা গালে মুখে চুমু দেওয়ার পরে বলছেন হুসাইন ভাই আবার আজকে শোনো 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 শোনো, যেদিন তো আমার 56 বছর বয়স হবে, ইসলাম বাঁচানোর জন্য, কোরআন বাঁচানোর জন্য রে ভাই কারবালার ময়দানে তোমার শহীদ হতে হবে। হুসাইন একদিকে তুমি একাই থাকবা রে, অপর দিকে 22,000 তলোয়ার। হুসাইন জানো তুমি কোন রকম ভয় করিও না, না না গো আমি হুসাইন কোন রকম ভয় করব না। হযরতে ইমাম হুসাইন নানার আপার কোলে চড়ে নিলেন, নবী আমার আরাম করছেন গো, বুকের মধ্যে মাথা দিয়ে ইমাম হুসাইন ছোট ছেলে আছে, ইমাম হাসানকে নবী আমার এই ধারে নিয়েছেন গো। ফাতিমাকে বলছেন ফাতিমা একটু দরওয়াজাটা খুলে দাও। আর এই বেটি ফাতিমা ঘরের দরওয়াজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মা তুমি পর্দার আড়াল হয়ে যাও। ফাতিমা উনি ঝরঝর করে কাঁদছেন। ফাতিমা বলছেন ও আরবের মুসাফির, ও আরামি তুমি আছো না চলে গেছো, আর তোমাকে পরিচয় লুকাতে হবে না। আমার রাসূল তোমাকে ভিতরে আসার অর্ডার দিয়েছে, তবে অতক্ষণ পর্যন্ত ভিতরে প্রবেশ করবে না আমি ফাতিমা যতক্ষণ অর্ডার না করব। হযরতে ফাতিমা ঘরের দরওয়াজা খুলে দিয়ে পর্দার আড়াল হয়ে গেলেন। আল্লাহর নবীর বেটি ফাতিমা বললেন ইসরাইল তুমি বাড়ির মধ্যে প্রবেশ করো। হযরত ইসরাইল মালাকুল মাউত বাড়ির মধ্যে প্রবেশ করলেন। দেখতে পাওয়া যায় হযরত ইমাম হাসান হুসাইনকে নিয়ে আবার নবী মুস্তাফা উনি আবার আরাম করতে আছে গো। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার ইসরাইল ফেরেশতা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু
আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামের উত্তর দেওয়া হয়ে গেছে। আমার নবী মুস্তাফা বলছেন, বলে ইসরাইল, আজকে তুমি যে জন্য এসেছো, আজকে ওই কাজটা করার পূর্বে একটা কথা বলি তোমার, শোনো। বলছে, ওগো ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন? আল্লাহর নবী বলছেন, ইসরাইল বলো, আজকে আমার জানটা রূহটা নিয়ে যাওয়ার জন্য এসেছো, আমার গুনাহগার উম্মতের জানটা কেমন ভাবে তুমি কবজ করো বলো। যেমনি বাবা এ কথা বলা, ইসরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা পৃথিবীর জমিনে আল্লাহর নাফরমান বান্দা বান্দি হবে, যারা পৃথিবীর জমিনে নামাজ পড়বে না, রোজার মাসে রোজা রাখবে না, দান করার সমতুল্য হওয়ার পরেও যাকাত দেবে না, দান করবে না, বাপ মাকে বাদ দেবে না, হজ করার সমতুল্য হওয়ার পরে হজ করবে না, যারা আলিম ওলামার তাজিম করবে না, তাদের জানটা এমন ভাবে কবজ করা হবে গো। আজকে বলা হয়েছে, যখন উহুদ পাহাড়টা যেন তার বুকের ওপর চললে তা যতটা কষ্ট হবে না, তার চাইতে বেশি কষ্ট হবে যারা আল্লাহর নাফরমান বান্দা। নবীর দুই চোখ দিয়া পানি মোবারক ঝরতে আরম্ভ করলেন। নবী বলছেন, ইসরাইল গো, আল্লাহ তাআলা আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দিকে আর তোমরা কষ্ট দিও না। হে মালাকুল মাউত গো, আমি তোর নবী মুস্তাফা, আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন নবী করে বানিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনাকে জগতে পাঠাই না, প্রেরণ করে নাই, যদি আমা করেছি তো রাহমাতাল লিল আলামিন নবী করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নবী গো, যদি আপনাকে পাঠিয়েছি তো দয়ার সাগর করে, রাহমাতাল লিল আলামিন নবী করে। আজকে আল্লাহ আমাকে দয়ার সাগর করে বানিয়েছে গো। ও মালাকুল মাউত গো, যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দি, যারা আমার গুনাহগার উম্মতি হবে গো, তাদেরকে কষ্ট না দিয়ে আমি রাসূল আমারে কষ্ট দাও। আরে উম্মতের দরদি নবী গো, আমার আল্লাহ বলছেন, ডাক দিয়া নবীকে, নবী গো, আজ এখন কেউ ছিল না, আমি একা আপনারে বানাইলাম আমার নূর দিয়া, তবুও কাঁদলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। যখন আপনার জিসিম মোবারক সৃষ্টি করলাম, তখন কাঁদলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। যখন আপনাকে তারকা বেশি রাখলাম, তখন কাঁদলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী গো, দোস্ত গো, যখন আপনাকে আপনার বলা হয়েছে, মায়ের গর্ভ হতে জগতের জমিনে পাঠালাম, তখন কাঁদলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। 63 বছর জিন্দেগিতে তবুও কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী আবার পর্দার আড়াল হয়ে যাওয়ার পরে নবী কাঁদেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আবার গুনাহগার উম্মতির কি হবে গো? আমার নবী মুস্তাফা এরই জন্য কাঁদে। আল্লাহ বলছেন, নবী কেন কাঁদো? বলুন বলুন। আমার নবী বলছেন, আল্লাহ কাল্লাহ, আমি যে দয়ার নবী গো, আমি যে মায়ার নবী, আবার একটা গুনাহগার বান্দা বান্দি, যদি আপনার একটা গুনাহগার বান্দা বান্দি, আমার একটা গুনাহগার উম্মতি যদি জাহান্নামে চলে যায়, এরই জন্য আমি রাসূলুল্লাহ চোখের পানি ঝরে ঝরে কাঁদছি। ওগো আল্লাহ গো, আজকে আমার উম্মতেরা গুনাহ করবে, ওগো আল্লাহ, আমার গুনাহগার উম্মতিকে আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলে, নবী আমাদের জন্য কাঁদছে। এই যুবক আজকে কি করলাম ওই নবীর জন্য। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দরদি নবী পয়গম্বর আজম, উনি আপনার বলতে আরম্ভ করলেন, ইসরাইল বলো কি তুমি বাড়ির মধ্যে একাই এসেছো না সঙ্গে কেউ এসেছে? ইসরাইল ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির মধ্যে আমি একাই, আর বাড়ির বাইরে 70,000 ফেরেশতা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমার জানতেন না যে বাড়ির ভিতরে একার, বাড়ির বাইরে 70,000 ফেরেশতা? জানতেন। এবার বলবেন, মৌলভী সাহেব, নবী যদি জানতেন তো নবী জিজ্ঞাসা কেন করলেন নাকি গো?
আচ্ছা বলেন তো, আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলার যখন নাম রাখা হয়, বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন জানে না যে ওর বেটার নাম আব্দুর রহমান? জানে না জানে। ছেলেটা যখন আস্তে 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 ধীরে ধীরে বড় হয়, যখন কথা বলতে শিখে, তো বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন জিজ্ঞাসা করে না বাবা তোমার নাম কি, ভাই তোমার নাম কি? করে না করে? কেন করে? ওরাও তো জানে। বলছে যখন সন্তানকে জিজ্ঞাসা করবে বাবা তোমার নাম কি বলো, ওই সন্তানের মুখ দিয়ে জবান দিয়ে যখন বের হবে বলে আব্বা আমার নাম আব্দুর রহমান, তো বাপ মা আনন্দিত হয় না কষ্ট পায়? আনন্দিত হয় না? তো নবী আমার জানার পরও জিজ্ঞাসা করছেন। আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানার পরও বললেন, এবার বলবেন যে আপনি তো এটা মুখের কথা বললেন, তো একটা দলিল দেন। আসুন বুখারী শরীফকে জিজ্ঞাসা করি, বুখারী শরীফ কি বলে। বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে নবী মুস্তাফার একজন সাহাবী যার নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নামাজ পড়তে মসজিদে যান, নবীর পিছনে নামাজটা পড়েন। একদিন তার মাকে বলছেন, বলে মা আজকে আমাকে মাগরিবের নামাজটা আমি পড়তে যাব, আমাকে ইজাজত দাও। আজ বলেন তো, আমি প্রত্যেকদিন মসজিদে গিয়ে নামাজ পড়ি, আজকে আমি হঠাৎ করে একটা দিন মাকে বলবো কি আব্বাকে বলবো আব্বা আমি নামাজ পড়তে যাব, হুকুম দাও। তো জিজ্ঞাসা করবে না করবে? বলে বেটা তুমি প্রতিদিন নামাজ পড়তে যাও, কোনোদিন জিজ্ঞাসা করো না, আজ কেন জিজ্ঞাসা করো? তা হযরত হুযায়ফার মা বলছে বেটা প্রতিদিন নামাজ পড়তে যাও, জিজ্ঞাসা করো না, আজ কেন করো? বলছো গো মা প্রতিদিন নামাজ পড়তে যাই এটা ঠিকই, কিন্তু গো মা আজকে আমি আমার বিশ্ব নবীর পিছনে নামাজটা পড়বো, আমার নবীকে বলবো ইয়া রাসূলুল্লাহ নবী আপনি আমার জন্য এবং আমার মায়ের জন্য একটিবার দোয়া করে দিন, যাতে করে আমার আল্লাহ আমাকে এবং আমার মাকে জান্নাতি বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে এই মুসলমান বেনিদাসপুর অত্র এলাকার গ্রামবাসীগণ, আব্বাজান ভাইজানেরা, মুসলিম সমাজ, আজ বলুন তো এই কথা শোনার পরে কি কোনো মা কোনো বাপ আর থাকতে বাধা দিতে পারে? পারে গো? পারে না। তো উনি বললেন, বলে যাও আজকে তোমারে আমি ইজাজত দিয়ে দিলাম। মা বলছে বেটাকে ইজাজত দিয়ে দিলাম। হযরত হুযায়ফা সংক্ষেপে বলছে জীবনের দিকে আমি এগিয়ে যাব বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে নামাজখানা পড়লেন। নবী আমার নামাজ সম্পন্ন করে আগে আগে মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে একটাবার ইয়া মুহাম্মদ বলে ডাকলেন না, আব্দুল্লাহর বেটা বলে ডাকলেন না। নবী মুস্তাফার পিছন পিছন হযরত হুযায়ফা চলছেন। জোরে বলেন পিছন পিছন চলছে। আর আজকে আমাদের মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক যদি নামাজ পড়ে আগে যায়, ওই মৌলভী সাহেব শুনেন ছেলেটা আমার কাঁদছে একটু ফু দিয়ে দেন, বলি না বলি। কিন্তু নবীর সাহাবীর আদব কাকে বলে বাপ? বলছেন বলে আপনি কোনো কথা বললাম না, পিছন পিছন যেতে লাগলাম, কিছু দূর যেতে না যেতে নবী আমার আওয়াজ করে পিছন দিকে মুখ মোবারক ঘুরিয়ে বলছেন, এই হুযায়ফা যাও, আমি রাসূল বলে দিলাম তুমিও জান্নাতি তোমার মাও জান্নাতি। জোরে বলেন। হযরতে হুযায়ফা কি জন্য নবীর কাছে গিয়েছিলেন বলা লাগলো গো? বলা লাগলো না। আজ এখন যদি কোনো মানুষ উঠে বলেন মৌলভী সাহেব বলে যদি এখানে চলে আসে, তো যতক্ষণ না বলবে আর অন্তরে খবর আমি বলতে পারবো না। তো বুখারী কোরআন প্রমাণ দিল। কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিল, নবীরা কখনো গায়বের খবর দিতে কৃপণতা বখিলতা করেন না। তাহলে কোরআন হাদিস প্রমাণ পেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর দেনেওয়ালা না বলে না দেনেওয়ালা। তো মুসলমান, তাহলে আজকে আমরা কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে? জোরে বলতে হবে, পক্ষে না বিপক্ষে? পক্ষে। ঢাকা পর্যন্ত বিপক্ষে যাব না যাবেন গো? যাব না। এ মুসলমান দোস্ত বুজুর্গ আমার, পিছনে যে ভাইরা বসে আছেন আসুন, সম্মুখে ভাব খুব কষ্টের জীবনে আসছে, আমি ওই দিকে একটু আগিয়ে যাব। আপনার একটু সম্মুখে ফাঁকাটা সম্মুখে আছে আর পিছনে মানুষ চাপ দিয়ে বসে আছে, এটা তো ভালো লাগে না? লাগে না? একবার দুরূদ শরীফ পড়তে পড়তে আপনারা আগিয়ে আসুন, একেবারে কষ্টের জীবনে আসছে বাপ। আল্লাহুম্মা সাল্লি আলা, আগিয়ে আসেন বাপ, আগিয়ে আসুন। ওয়ালা আলে মাওলানা, আগে আসুন না গো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা,
নবী ছাড়া জান্নাত পাবি না, নবী ছাড়া আল্লাহ পাবি না রে দেওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ঘর গিয়ে নবীর দামান খানা রে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। হযরত জিবরিল বলে এ নবীর দারে, আরে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একটাও পাইলাম না রে দেওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না, নবী ছাড়া আল্লাহ পাবি না রে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। নবী ছিলেন আমায়ের পেটে, পিতা চলিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলেন না রে দেওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না, নবী ছাড়া জান্নাত পাবি না রে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। শ্বশুর বলে বৌমা আমেনা, আমি থাকিতে কোন চিন্তা করো না, তোমার গর্ভে আছে বিজয়ী জনা, সারা বিশ্বে হয় না তাহার তুলনা, নবী ছাড়া খোদা পাবি না রে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। বেরেলির আহমদ রেজা কিতাব লেখে বোঝারি বোঝা, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরেলির আহমদ রেজা কিতাব লেখে গাদা গাদা, সে কিতাব পড়ে আমরা হইলাম সবার নবীর দেওয়ানা রে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না, নবী ছাড়া। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দীন ইসলাম জিন্দাবাদ, দীন ইসলাম জিন্দাবাদ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আব্বা জান মুসলমান গো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসরাইল গো, বাড়ির ভিতরে তুমি একাই, বাড়ির বাইরে 70,000 ফেরেশতা কি জন্য? ইসরাইল বললেন, নবী গো, বাড়ির ভিতরে আমি একাই এর জন্য এলাম, বাড়ির বাইরে 70,000 ফেরেশতা। নবী গো, নবী গো, আজকে কার রূহ মোবারক নিয়ে যাব, আমি আপনার রূহ নিয়ে
ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিনের রূহ মুবারক নিয়া আমি আগে আগে যাব 70,000 ফেরেশতা পিছে পিছে তারা গো নারা দিতে দিতে নিয়ে যাবি ইয়া রাসূলুল্লাহ নবী গো এর জন্য 70,000 ফেরেশতা বাইরে অপেক্ষা করেন। নবী বললেন ইসরাইল রে ইসরাইল তুমি তোমার কাজ সম্পূর্ণ করো। ইসরাইল আল্লাহর নবীর রূহ মুবারক কবজ করে নিলেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রূহ নিয়া ইসরাইল ফেরেশতা বেরিয়ে যাচ্ছে। ওই দেখেন বাবা মুখের উপরে ইমাম হুসাইন, হাতের মধ্যে ইমাম হাসান ওই রকম থাকলো। ফাতেমা সবে দৃশ্যটা দেখে নিলে ফাতেমা দৃশ্যটা দেখার পরে আজকে যেন খাতুনে জান্নাত ফাতেমা ইসরাইল ফেরেশতা চলে যাওয়ার পরে জলদি করে আব্বার কাছে এসে আব্বা কাব্বা আব্বা বলে ডাকছে গো ফাতেমা ফাতেমা রে। আব্বার শরীর ধরে আব্বা আব্বা বলে ডাকে। আজকে যে কোন আব্বার শরীর ধরে আব্বা আব্বা বলে ডাকছে, আব্বার যেন কোনো সারা শব্দ পাচ্ছে না গো, আব্বার কোনো উত্তর পাওয়া যায় না। ফাতেমা বলছেন আব্বা গো আমি মা হারিয়েছি, আজ আব্বা হারালাম। এই আব্বা গো আমি একবার পৃথিবীর জমিনে যেতে হয়ে গেল। এই আব্বা গো আমি যখন মা বলে কাঁদবো আমাকে কে বেটি বলে কোলে নিয়ে আদর করতো গো। ওগো আব্বা জান আমাকে বেটি বলে কে আদর করবে গো আব্বা? আমি যে বলে আব্বা আব্বা বলে কাঁদবো কেউ আমার বেটি বলে আদর করবে না আব্বা গো। আমি ফাতেমা ইতিম হয়ে গেলাম। ফাতেমা বললেন ইমাম হাসান হুসাইন যাও যাও তাড়াতাড়ি যাও রে, আজকে আবু বকর সিদ্দিককে খবর দিয়ে দাও আমার নবী মুস্তাফা দুনিয়াতে আর নাই রে নাই, খবর দিয়ে দাও। ইমাম হাসান হুসাইন জলদি করে হযরত আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলছো গো আবু বকর সিদ্দিক তাড়াতাড়ি করে আমার নানা জানের কাছে চলুন। আবু বকর নবীর সবচেয়ে প্রিয় সাহাবী। আবু বকর বলছেন বলো কি হয়েছে আমাকে বলো। বাবা হাসান হুসাইন বলছেন গো আবু বকর নবীর সাহাবী গো আমার নবী মুস্তাফা নাকি আর দুনিয়াতে নাই রে। আহারে নবীর প্রেমে আবু বকর গো উনি কাঁদতে কাঁদতে চলে এলেন। আহারে নবী নাই রে নবী নাই নবী নাই, কে আবার কোরআনের বাণী শোনাবে রে, কে আবার হিজরতে যাবার জন্য বলবে রে, কোন নবী আমার যুদ্ধে যাওয়ার জন্য বলবে রে, কোন নবী আমারে মধুর বাণী শোনাবে রে, কোন নবী আমার কালিমার বাণী শোনাবে রে। আজকে আমার নবী আমার ইতিম বানিয়ে বিদায় নিল। আস্তে আস্তে বাবা মদিনা শরীফে জানিয়ে দিল। মদিনা শরীফে বাবা রে শোকের ছায়া নেমে গেল। মদিনা শরীফের ছেলেরা কাঁদছে, মদিনা শরীফের মেয়েরা কাঁদছে, সবাই হাও 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 করে কাঁদছে গো। দরদের নবী মুস্তাফা নাই রে আর নরদের নবী নাই রে, যাকে দেখে আমরা ইতিমের কষ্টটা ভুলে যেতাম। যে নবীকে দেখলে আমাদের দুঃখ দূর হয়ে যেত রে, যেই নবীকে দেখলে আমাদের খোদা দূর হয়ে যেত, যে নবীকে দেখলে পিপাসা দূর হয়ে যেত, যেই নবীকে না দেখলে রে আমাদের কলেজা মানে না, যে নবীকে দেখলে চোখের ব্যথা দূর হয়ে যেত। আজ ওই নবী আমাদের ইতিম বানিয়ে চলে গেল চলে গেল। নবী গো মায়ার নবী গো আবার ইতিম বানিয়ে চলে গেলেন। কে আবার বলবে আবু বকর আমার সাথে মক্কা ছেড়ে মদিনা যেতে হবে। নবী
নবীর প্রেমিক সাহাবী গো উজার নয়নে কাঁদে কাঁদে রে বাবা কাঁদে মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরাও কাঁদছে বাচ্চা বাচ্চা মেয়েরা কাঁদছে গো এ বাবারা যেদিন নবী আমার মক্কা ছেড়ে মদিনায় হিজরাতে গিয়েছিল গো ওই দিন মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা মদিনার বাচ্চা বাচ্চা মেয়েরা যুবকেরা জওয়ানেরাও সবাই একটা স্লোগান দিয়েছিল তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহি দাই বলে সবাই তাকবীর দিয়েছিল রে তারা বলেছিল আজকে আমাদের দেশে 14 তারিখে পূর্ণিমার চাঁদ উঠেছে 14 তারিখে পূর্ণিমার শরীরে দাগ আছে রে নবীর চেহারাতে দাগ নাই রে আজ ওই নবী আমাদের ছেড়ে বিদায় নিয়ে চলে গেল মদিনা শরীফে সবাই জানো মরমহতা হয়ে গেল মদিনা শরীফে সবাই জানে আপনার যার যার কাঞ্চু গো হ্যাঁ বাবারা আজ আমরা কেমন নবীর প্রেমিক গো আজ নিজের গর্ব ধারণী মার মুখে দুটো খাবার দিতে পারি না ভাই আজকে মাকে বাড়ি থেকে বের করে দিই যে আব্বা মাঠের রক্তের তাপে কাজ করে যে খাবারটা দিয়েছিল ওই খাবারটা না খেয়ে বললো বাড়িতে বেটাই আছে বেটি আছে বেটি বেটার জন্য নিয়ে যাব ওই আব্বা ভাই আমাদের জন্য খাবার আনলো গো আজকে কেমন আমরা নবীর উম্মত গো আজকে দেখো নামাজের জন্য কত কষ্ট হলো আমরা নবীর উম্মত দাবি করি রে ভাই আমরা নামাজ পড়তে যাই না আমরা নবীর আশিক দাবি করি রমজানুল মুবারক আর মাসে রোজা রাখি না রে ভাই এই আজকে নবীর আশিক কারা গো আজকে মদিনার দিকে তাকিয়ে দেখো মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা যারা মায়ের স্তনের দুধ পান করে যারা মাকে ইশারা করে বলছে মা গো আবার জীবন যদি চলে যাবে জাগরে মা আমি তোমার দুধে মুখ লাগাবো না রে মা লাগাবো না যে নবীর জন্য দুনিয়াতে এলাম ও নবী আমাদের ছেড়ে যেতে বানিয়ে চলে গেল মদিনা শরীফে বাচ্চা বাচ্চা ছেলেরা 3 দিন পর্যন্ত বাবা দুধ পান করে না গো মদিনা শরীফের গাছপালা পশু পক্ষী সবাই কান্দে গো কোন পশু পক্ষী 3 দিন পর্যন্ত কোন বাবা খাবার খাই না রে শুনি মুসলমানেরা গো আজকে এইদিকে যেন হযরতে আলীর কাছে খবর চলে গেল আলী গো তাড়াতাড়ি বাড়ি চলে এসে শ্বশুরের অবস্থা ভালো না হযরতে আলী তাড়াতাড়ি করে আপনার জন্য বাড়ির দিকে রওনা দিল বাড়িতে এসে গিয়া দেখতে পেয়ে গেল নবী আর নাই হযরতে আলী বলছেন হায় আল্লাহ গো আমার বিশ্ব নবী যে আমাদের ছেড়ে চলে গেল যাওয়ার সময় নবীর সাথে আমার দুটো কথা হইল নবী আমাদের ছেড়ে চলে গেল যাওয়ার সময় আমাদের সাথে দুটো বার্তা হইল না আজ যদি বাড়িতে থাকতাম তাহলে পারে আজকে রাসূলের সঙ্গে দুটো কথাবার্তা হতো হযরত আলী বলছেন আর দেরি করা যাবে না তাড়াতাড়ি করে তোমরা আজকে আপনার পানির ব্যবস্থা করো আল্লাহর নবীকে গোসল বানিয়ে দেব পানির ব্যবস্থা করো সবাই জানো আপনার পানির ব্যবস্থা লাগলো পানি আনো আজ আল্লাহর নবীর গোসল হবে গো আজকার গোসল হবে রে আজকে তো আমার গোসল নাই আজকে তো মাওলানা শরীফউদ্দিনের গোসল নাই আজকে তো মাওলানা মিসবাহুলের গোসল নাই গো আজকে তো পৃথিবীর মানুষের গোসল নাই যিনি ইমামুল আম্বিয়া শাইখে দিল মুরসালিন নবীদের টিচারের আজকে গোসল মোবারকি হবে হযরত আলী গোসল বানাচ্ছে গো গোসল সম্পূর্ণ হয়ে গেল আলী বলে পানি স্টপ করে দাও পানি আর লাগবে না পানি লাগবে না রে পানি লাগবে না পানি বন্ধ হয়ে গেল হযরত আলী বলছেন আমি যখন গোসল বানিয়ে দিলাম গোসল বানাইয়া আমি এবারে আপনার জানো রেশমি চাদর নিয়ে নাকড়া নিয়ে নিলাম রাসূলের শরীরের পানি মোবারক মুছি গো শরীর মোবারকার পাশে না মোবারক করো আপনার শিশে মোবারকার পানি মোবারক গলায় আমি মুছি আমি আলী গো সব জায়গার পানি আমি মুছিয়ে দিলাম কিন্তু একটা জায়গার পানি বোঝাতে পারলাম না
সব জায়গায় পানি মোবারক মুছিয়ে দিলেন, এক জায়গায় পারেননি। সেটা কোন জায়গা বাপ? চোখের পানি। হযরত আলী বলছেন সব জায়গার পানি আমি মুছিয়ে দিলাম গো, শুধু একটা জায়গার পানি মুছাতে পারলাম না। কিতাবের মধ্যে মাদারিসুল নবুওয়াত কিতাবের মধ্যে আল্লামা শাইখ চিশতি মাদ্দাজিল্লাহুল আলী লিখছেন, বলে আলী গো ওই যে জায়গাটার পানি বন্ধ করতে পারলে না, ওই জায়গাটা কোনটা বলো? হযরত আলী বললেন সব জায়গার পানি মুছিয়ে দিলাম, কিন্তু চোখের ভোর দিয়া যেন সরিষা দানার মতো মতো পানিগুলো ঠুপে ঠুপে জমাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন আমি ওই পানি মোবারকটা মোছার জন্য যখন রেশমিটা নিলাম মোছাবো, আমার বিবেক বলছেন আলী গো, ওই আলী শোনো শোনো, আজকে যে রেশমিতে করে তুমি রাসূলের চোখের পানি মোবারক মুছবারি, আলী গো ওই রেশমিটা হয়তো না পাক জায়গায় পড়তে পারে। আলী বলছে আমার বিবেক বাধা দিয়ে দিল, বাধা দিয়ে দিল। আমি এবার আমার শাহাদাত অঙ্গুলিতে পানিটা মুছাতে গেলাম গো, কিন্তু আমার বিবেক আবার বলছে আলী গো মনে হয় তোমার এই আঙ্গুলিটাও কোনো না কোনো একদিন হয়তো না পাক কাজে লাগতেও পারে, লাগতেও পারে। আলী বললেন আমি আর ওই চোখের পানিটাকে নবীর পানি চোখ মোবারক আর পানি মোবারক আমি আর নাকনাতে মুছলাম না গো, আমি আর আঙ্গুল দিয়ে মুছলাম না। তাহলে পানিটা কি হলো? পানিটা তাহলে কি হলো? কিতাবের মধ্যে পাওয়া যায়, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে বলছেন হযরত আলী বলছেন আমার যেন বিবেক বলছে আলী বারবার জোরে তাড়াতাড়ি করো। আমি আলী গো আমার এই দুই ঠোঁট দুটা নবীর চোখের কোনা মোবারকায় লাগিয়ে দিলাম, আর নবী মুস্তাফার চোখের পানিটা আমি চুষে পান করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বলে আমি যখন নবী মুস্তাফার চোখের পানি মোবারক পান করে নিলাম গো, আজকে ওই আব্বাজান ভাইজানেরাও পানি পান করার পূর্বে যখন আমি আকাশে তাকাতাম আমি শুধু আকাশ দেখতে পেতাম, জমিনে তাকাতাম আমি শুধু এক নম্বর জমিনটাই দেখতে পেতাম, আর কিছুই পেতাম না। আলী বলছেন পানি পান করার পূর্বে আমি যখন নিচের দিকে তাকাতাম তো এই জমিনটাই দেখতে পেতাম, আকাশের দিকে তাকালে আকাশটাই দেখতে পেতাম, আমি আর কিছুই দেখতে পেতাম না। আলীকে বলা হলো আলী গো তাহলে পানি পান করার পর তুমি কি দেখো বলো? আলী বললেন যখন পানি পান করে নিলাম আমি আলী গো যখন আকাশে তাকাতে লাগলাম গো, একেবারে সাতব আসমান ভেদ করে একেবারে সিদরাতুল মুনতাহা দেখে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আলী গো জমিনের দিকে তাকাইলাম, জমিনে তাকানো সাতব জমিন ভেদ করে একেবারে তাহা তো সারা দেখে নিলাম। জোরে বলেন नाराए रिसालत मसलाके आला हजरत जिंदाबाद। मौलाना मोहम्मद अबू सईद कादरी साहेब नाराए तकबीर नाराए रिसालत। ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বলেন আমি আকাশে তাকালে আকাশ দেখতাম, এখন আমি সাতব আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা দেখলাম। জমিনে তাকালে একেবারে তাহা তো সারা দেখে নিলাম গো। এবার বলুন আব্বাজি ভাইজানেরা চোখ ওয়ালা তো দূরের কথা, চোখের পানি মোবারক আর পাওয়ার যদি এত হতে পারে আমার চোখ ওয়ালা নবীর পাওয়ার কত হতে পারে? জোরে বলেন সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে 30 নম্বর পারার মধ্যে আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন নবী গো আমি আপনার মানশানকে এত উঁচা করেছি, এত উঁচা করেছি কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন কমাতে পারবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য শায়ের বলে সৃষ্টির সেরা, একটু আমার সঙ্গে সঙ্গে বলতে পারবেন তো? একটু জোরে জোরে বলতে হবে, বলেন সৃষ্টির সেরা
সবার আলা নবী যে আমার, এইটুকুন বলেন সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার, আরো জোরে সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার, জোরে মোহাব্বতে বলেন সৃষ্টির সেরা, আরো জোরে আওয়াজ করে বলতে হবে সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টির সেরা নবী যে আমার, ওরে মুমিন নবীর নামটি গাও না বারংবার, সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার, একটু জোরে জোরে বলেন সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার, নবী আমার চাইতে আছে হরিণ বাঁধা গাছের সাথে, আরে ছেড়ে দিয়া ধরলেন রশি হরিণীর গলা, সৃষ্টির সেরা জোরে সবার আলা নবী যে আমার, জোরে সৃষ্টির সেরা নবী যে আমার। এ আবু জাহেল বলে নবীজিকে কি আছে বলো আমার হাতে, আবু জাহেল নবীকে বলছে ভাতিজা মুহাম্মদ আমার হাতে কি আছে যদি বলতে পারো ভাতিজা, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবী বলছেন আবু জাহেলকে, আবু জাহেল তোমার হাতে যে জিনিসটা আছে সে বললে ভালো হবে না আমি বললাম? আবু জাহেল বলছে যদি আমার হাতের বস্তু যদি বলতে পারে তা আরো ভালো, তাই না? নবী আবার ইশারা করে দিলেন, হাতের কাঙ্কার পাথরে কালেমা পড়তে লাগলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য শায়ের বলে আবু জাহেল বলে নবীজিকে কি আছে বলো আমার হাতে, ওরে হাতের পাথরে কালেমা পড়ে নবীর বারংবার, সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার গো, সৃষ্টির সেরা সবার আলা। আরো আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, কারণ আবার আল্লাহ নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন হালকা জিকরে রিয়াজুল জান্নাহ, এই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান, এই জায়গাতে আল্লাহর ফেরেশতা আছে না নাই? আছে। এই জায়গা থেকে যে কোনো সভা শেষ হয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে যাবার পরে আল্লাহ বলবে মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে আসছো বলো। আবার আল্লাহ যেমনে বলা ফেরেশতারা বলবেন আল্লাহ গো সব জানেন, জানার পরে কেন জিজ্ঞাসা করছেন? অমুক জায়গায় বেনিদাসপুরে জলসাই ছিলাম গো, তোমার এতগুলা বান্দা ছিল, তোমার এতগুলা বান্দা ছিল, কয়েকজন আলোচনা করছিল, বাদ বাকি শ্রবণ করতেছিল গো। ওই দিন আমার আল্লাহ বলবেন ফেরেশতারা দেখ দেখ দেখ, আজকে শীতের রাত্রিতে তারা আমি আল্লাহকে স্মরণ করে নবীর মহাব্বতে রে আজকে দেখ দেখো সাদের বিছানা ছেড়ে দিয়া, সাদের বিবি ছেড়ে দিয়া আজকে দেখ কোরআন হাদিসের আলোচনা, আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা শুনছে রে। ফেরেশতারা যাও রে যাও, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করে দিলাম। এ মুসলমান গো, আমার আল্লাহ দেখছেন, এর জন্য বলেন সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। এই সাইডে বলেন না, একটু জোরে বলতে হবে, সৃষ্টির সেরা সবার আলা নবী যে আমার। এ মানুষ এলো গেল শত শত, কিন্তু হবে গো নবীর মতো, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মতো কি কেউ হবে গো? কেউ হবে না। জন্য বলে এ মানুষ এলো গেল শত শত, কিন্তু কে হবে গো নবীর মতো। এ মানুষ এলো গেল শত শত, কিন্তু কে হবে গো নবীর মতো।
বিশ্ব নবী হয় না তুলনা জগত মাঝার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার জোরে সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার ওরে মুমিন নবীর নামটি কাউলা বারবার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার এ বাবা ভাইরা যে আলোচনা চলছিল গো আল্লাহ নবীর রূহ মোবারক নিয়ে গেছে ওইদিকে যে ইসরাইল ফেরেশতা না আর এইদিকে রাসূলের চোখের পানি মোবারক এখানেই বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চোখের পানি মোবারক হযরতে আলী চুষে পান করে নিলেন এই দেখেন বাবা হযরতে আলী গো উনি বলছেন আর দেরি করা হবে না ওইদিকে বাবা নবীর সাহাবাগণেরা জানো ওইদিকে বাবা কবর রওজা কাটাকাটি নিয়ে ব্যস্ত কোথায় আল্লাহর নবীর রওজা তৈরি করলে ভালো হয় কেউ বলল জান্নাতুল বাকি এই সাহাবাদের সঙ্গে কেউ বলল না মাকামে আবু আব্বা আমার কাছে কিন্তু নবী আবার বলে গেছিলেন এ বিবি আয়েশা রে আমি যেই দিন পর্দা নেব আমার রওজা মোবারক কোথাও নাই বিবি রে তোমার ঘরের মধ্যে আমার রওজা বানিয়ে দিও এইদিকে বাবা আল্লাহর নবীর ঘরের মধ্যে রওজা বানানোর কাজ চলছে রে বাবা ওইদিকে আল্লাহর নবীকে জানাজার জন্য নিয়ে যাওয়া হলো ভাই মুসলমান গো আজ দেখবেন কিছু শ্রেণীর ভণ্ডরা কিছু শ্রেণীর আলেমেরা কিছু শ্রেণীর ওয়াহাবিরা আব্দুল্লাহ মাযহাবিরা গায়রে মুকাল্লিদরা এরা বলছে নবী আমাদের মতো না বেরাদার না আজকে কোরআন তারা দলিল দেয় কোরআনুল মাজিদ 16 নম্বর পারা থেকে তারা বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলিকুম আল্লাহ বলে নবী গো আপনি তাদেরকে জানিয়ে দিন আমি তোমাদের মতো মানুষ এইটুকুই তারা আয়াতের ব্যাখ্যা করে কিন্তু এটা তো বাবা পুরা আয়াত না এরপরে আছে ইউহা ইলাইয়া কিন্তু আবার উপরে ওহী নাজিল হয়েছে তোমাদের উপরে হয় না আল্লাহর নবী বলছেন আমি তোমাদের মতো মানুষ কিন্তু পার্থক্য হলো না আমার উপরে ওহী নাজিল হয়েছে তোমাদের উপরে হয় না নবী আলাদা হয়ে গেল এ বাবাজি ভাইজানেরাও আজ তাদেরকে আমি বলবো ভাই ওহাবি শুনবে শোন এখনো সময় আছে কোরআন হাদিস ভালো করে পড় এখনো সময় আছে কোরআন হাদিস ভালো করে বুঝবে বন্ধুরে আমার বাবা ভাইরা গো আজকে আমাদের যেমনটা জানাজা হয় ওই রকম কি আল্লাহর নবীর জানাজা হয়েছে ভাই না এ বাবারা তবে আল্লাহ নবীর জানাজাটা কেমন ভাবে হইল এদিকে আল্লাহ নবীর জিসে মোবারক শরীর মোবারক নিয়ে যাওয়ার পরে আনাগোনা করছে কি জানাজা পড়াবে কে পড়াবে কেউ বলছে হযরত আলী কেউ বলছে ওসমানে গানি এই রকম বলা বলি আমার আল্লাহ গো আওয়াজ করে বলছিল আলী গো ও নবীর সাহাবাগণেরা আমার নবী মুস্তাফার জানাজার ইমাম লাগবে না বলে কেমন ভাবে পড়ব বলে আমার নবী গো আমার দুধ আমার মেহবুব কি তোমরা যেন গোল করে ঘেরাও করে লাও আরে ঘিরিয়া নিয়া তোমরা জোরে 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 আমার নবী মুস্তাফার প্রতি দরুদ সালাম পড়ে না রহমতে আলাম নবী নূরে মুজাশশাম সাহাবেরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবেরা আতর বানায় ওই নবীজির ঘাম ওসবে হান্নান কি খাজর গাছের নাম যাকে ধরে খুদে বাঁধিতেন রাসূল আকরাম রহমতে আলাম নবী নূরে মুজাশশাম সাহাবেরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহ নবীর জানাজাটা কেমন ভাবে হলো বলা হয়েছে কিতাবের মধ্যে মাদারুন নবুওয়াতে আল্লামা শাইখ চিশতি মাদ্দাজিল্লাহুল আলী লিখছেন বলে শোনো আল্লাহ নবীর জিসম মোবারক বডি মোবারককে ঘেরাও নেওয়া হলো জোরে জোরে জোরে
আল্লাহ নবীর সাহাবাগণেরাও এবং আল্লাহ তাআলাও আল্লাহর ফেরেশতা সহ আমার নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পড়ল। এ মুসলমান গো, আজকে আমরা কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে? একটু জোরে বলতে হবে, একটু জোরে বলতে হবে, আর একটু জোরে। পক্ষে। তবে আজকে আমরা কোরআন হাদিস থেকে বা প্রমাণ দিয়ে কথা বলবো। আমরা পড়ি দরুদ সালাম গো, আর ওহাবিদের অ্যালার্জি শুরু হয় না হয় না হয়। নবী মুস্তাফার জানাজাতে দরুদ ও সালাম পড়ে আজকে আপনারা জানো, আজকে জানাজা সম্পূর্ণ হলো গো। আর আমরা পড়লেই ওহাবিরা বলে যে বিদআত করলো, শিরক করলো। বলে আসুন দরুদ সালামের কথা কোরআন হাদিস আছে না নাই? উঠান কোরআন মাজিদ, কোরআনুল মাজিদ 22 নম্বর পারা, আপনার সূরার নাম সূরা আল আহজাব, আয়াত নম্বর 56 এর মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটার মানে করি আপনাদের খুব ভয়ে বাবা গো। দুরূদ সালাম আল্লাহ পড়েন তার ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি, এবং আল্লাহ কাকে দুরূদ সালাম পড়তে বলেছে। আজ দেখবেন ওরা বলে যে সুন্নি হানাফি মৌলবীদের গলার আওয়াজ বেশি, ওরা জোরে জোরে মানুষকে ধমকে কথা বলে, বলে না? আজ বলুন, এই যে জলসায় এসেছে, যে বাড়িতে আমাদের বসতে জায়গা করেছে, খাবারের ব্যবস্থা করেছে, জলসা শেষে আমরা সব বক্তাগুলো আলেম গোলাম বা আপনারা সবাই মিলে ওই বাড়িতে গিয়ে বলবো বাড়িটা আমাদের ছেড়ে দেন, ছাড়বে নাকি? ছাড়বে না। এই আমরা শত শত মানুষ থাকার পরে ওই সময় আমাদের চাইতো বাড়িওয়ালার গলার আওয়াজ কম হয় না বেশি? জোরে বলেন কেন গো? ভয় লাগে? বেশি হয়। বলে কেন? আমরা এত গলা হওয়ার পরে গো আজকে আমাদের গলার আওয়াজের চাইতে তার আওয়াজ বেশি হয়। কারণ হলো এটা, আজকে জগতের জমিনের তার একটা আপনার হাকিমের সই আছে, দলিল আছে, রেকর্ড আছে, তার গলার আওয়াজটা বেশি। সুন্নি হানাফি মানুষের দলিল বিহীন কথা বলে না, তাই তো তাদের গলার পাওয়ার বেশি, তাই না? এর জন্য আমাদের গলার পাওয়ার বেশি। আলা হযরত বলে গোলাম মানে মুস্তাফা জানদারে সে नहीं डरते, सर कर जाइया रह जाए कुछ परवाह नहीं कर सकते। আমরা নবীর গোলাম, কথা বলার জন্য যদি জান দিতে হয় জান দিব, মান লাগলে মান দিব, প্রয়োজন যদি ধর থেকে মাথা আলাদা হয়ে যায় তবুও দিতে রাজি আছি। আছি না নাই গো? রাজি আছি। তো বেরাদার ইসলাম, মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাগণ দরুদ পড়লো। ওই যে আয়াতটা পড়েছি, আয়াতটার ব্যাখ্যা করি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এবং আমার ফেরেশতা মণ্ডলীগণ নবী মুস্তাফার প্রতি গো দরুদ ও সালাম পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার গর্বী ইমানদার বিশ্বাসীগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও পড়ো নবী মুস্তাফার প্রতি, অদৃশ্যের সুসংবাদদাতা দিনওয়ালা পয়গম্বর নবীর প্রতি দরুদ ও সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি দরুদ ও সালাম পড়ি। ইমানদারগণ বিশ্বাসীগণ তোমরাও পড়ো। এবার বলেন গো ও বাবা ভাইয়েরা মা বোনেরা গো, যারা আল্লাহ পাকে ইমানদার বান্দা তারা দরুদ পড়বে না বাদ দিবে? পড়বে। যারা পড়ে তারা বেঈমান না ইমানদার? ইমানদার। আর যারা পড়ে না তারা হইল বেঈমান, তারা বেঈমান। আল্লাহ রাসূলের আপনার এমনটা জানাজা সম্পন্ন হলো। আচ্ছা বলেন আমাদের এদিকে কেউ মারা গেলে লাশটা নামানোর জন্য কবরে কয়জন নামে? দুইজন নামে। আল্লাহর নবী গো আমার নবীকে রওজা মোবারকায় নামাবেন। হযরত আলী আছে,
আরেকজন সাহাবী রাসূল আছেন। এবার আদার মুআজ্জাজ সময় নেই গোলাম হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে মাথার দিকে, আরেকজন সাহাবী পায়ের দিকে। এবার বলেন তো আমাদের এই দিকে মানুষ যখন কবরে নামিয়ে দেওয়া হয়, দুইজনের মধ্যে একজন পায়ের তলে যে থাকে বা সেই একজন উঠে যায় না, যায় না? একজন উঠে যায়, একজন উঠে গেল, একজন থাকলো হযরতে আলী। হযরত আলী বলছেন আমি মনে মনে ভাবতে লাগলাম মনে হয় নবীর সাথে আমার কথাবার্তা হয়নি, মনে হয় দুটো কথাবার্তা হবে। কারণ আমার নবী বলেছেন বুখারী শরীফের মধ্যে প্রমাণ, নবী বললেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা। নবী বললেন আমি হলাম ইলমের দরিয়া আর ওই দরিয়ার দরজা হলো হযরতে আলী। পৃথিবীর জমিনে আলী মুর্তজার মতো শিক্ষিত আর কেউ হবে না, হবে গো? হবে না। বন্ধুরে বাবা ভাইরা ও আমার মা বোনেরা গো, কত সুন্দর আলোচনা গো। ওইদিকে আল্লাহর ফেরেশতা ইসরাইল ওই যে নবী মুস্তাফার রূহ মোবারক নিয়ে গিয়েছে গো, আগে দুই করতে করতে বাবা 1 থেকে 7 থেকে বাবা 8 খানা জায়গা এবার আপনার যেন খোঁজ করা হইল, কোথাও জানো আল্লাহর নবীর রূহ মোবারক নিতে রাজি হলো না। আর সে গেল নিল নাও, লাউহে গেল নিল নাও, কলমে গেল নিল নাও, এ বেরাদার লাউহে মাহফুজে গেল নিল নাও, জান্নাতে গেল নিল নাও, এ বেরাদার আরো আপনার আরামের রুহাতে গেল নিল নাও। একবারে বেরাদার 7 থেকে 8 খানা জায়গা হয়, কেউ যখন নিতে রাজি হইল না গো, ওই সময় জানো ইসরাইল ফেরেশতা আবার নবীর রূহ মুবারক নিয়ে আমার নবীজির রূহ মোবারক নিয়াও একবার ডান দিকে একবার বাম দিকে বারবার যেন পাল্টা পাল্টি করে গো। এই আবার আল্লাহ বলেন ইসরাইল রে ইসরাইল বলো 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 আজকে বলো বলো আমার নবীর রূহ মোবারক নিয়াও একবার ডান দিকে একবার বাম দিকে বারবার কেন পাল্টা পাল্টি করো বলো। ইসরাইল ফেরেশতা বলেন আল্লাহ গো আজকে নবী যে তোমার নূরে দাও আর নবীর নূরে জাহান পাইবে, জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার নূরে নবী আর নবীর নূরে জাহান পাই দাও ও আল্লাহ গো, তোমার নূরের তাজাল্লি আমি সইতে পারি না, তাই বারবার আমি ইসরাইল বারবার পাল্টা পাল্টি করি। আমার আল্লাহ বলেন ইসরাইল রে যাও 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 তাড়াতাড়ি করে আমার নবী মুস্তাফার রূহটা যেই জায়গাটা সবচেয়ে উত্তম সেই জায়গাটা জান্নাতের চাইতে বেশি মর্যাদাবান গো, ওই জায়গায় রূহটা রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে 2 হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জোরে বলি জিন্দাবাদ। আল্লাহ বলছেন যাও আজকে রূহ মোবারকটা এমন জায়গায় রেখে দাও যে জায়গাটা জান্নাতের চাইতেও দামি। ইসরাইল ফেরেশতা বললেন আল্লাহকে আল্লাহ গো কোন জায়গাটা জান্নাতের চাইতেও দামি আমার তো জানা নাই। আল্লাহ বলছেন ইসরাইল রে যাও 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 জান্নাতের চাইতে যে জায়গাটা দামি সেটা হইল আমার নবীর জিসিম মোবারক, বডি মোবারক। আমার আল্লাহ বলে ইসরাইল রে আমি যদি আমার নবীকে না বানাইতাম আমি আল্লাহ প্রকাশ পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার নবীরে না বানাইলে পারে আমি তোমাদেরও বানাইতাম না। এবার আদি আব্বা জান ভাই জান এবার বলবেন যে আল্লাহ তাআলা আল্লাহ পাক আমার নবীকে বানালেন তো জগৎ বানালেন, তবে নবীকে কি আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন? বলে হ্যাঁ অবশ্যই। আসল হাদিসকে জিজ্ঞাসা করি, হাদিস বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর নবী মুস্তাফা বলছেন যখন আদম নবী মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল
তার পূর্বে আমার নবী নবী হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা ভাইরা আমার মা বোনেরা গো, ওই দেখেন আল্লাহর অর্ডার হয়ে গেল, কারণ ইসরায়েল ফেরেশতা নবীর নূর আর রাখতে পারে না। এবার বলবেন, বলে মৌলানা সাহেব অনেক আপনার মতো লম্বা জামা পরি, মুখে দাড়ি মাথায় টুপি দিয়ে গাও, তারা বলছে নবী মাটি তৈরি কোনটা মানবো? এই আসুন বেরাদার কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন কি বলে? কিতাবের মধ্যে প্রমাণ, তাফসীরে খাজায়ে নুরুল ইরফান খুলে দেখুন, তাফসীরে জালালাইন খুলে দেখুন, তাফসীরে মাদারিকুত তানজি খুলে দেখুন, তাফসীরে বাইজাবি খুলে দেখুন। আপনারা বলা হয়েছে জানো এ বেরাদার, তাফসীরে জালালাইন খুলে দেখুন, ওই কিতাবের মধ্যে বলা হয়েছে قد جاءكم من الله نور وكتاب مبين। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী গো, আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষকে, এই পৃথিবীর মানুষরা আমি আল্লাহর পক্ষ হইতে তোমাদের নিকটে এসে গেছি এক টুকরো নূরে মুহাম্মাদি এবং এক টুকরো কিতাব। কিতাবের নাম হলো আল কোরআন, আর নূর বলতেই বলা হলো নূরে মুহাম্মাদি। নূর বলতে নূরে মুহাম্মাদি। তাহলে কোরআন নবীকে নূর বললো না মাটির বললো? জোরে বলতে হবে। নূর বললেন। আসল হাদিসকে জিজ্ঞাসা করি, হাদিসের মধ্যে প্রমাণ, আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহি নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন সর্বপ্রথমে আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক তার নিজে নূর দিয়া আমি নবীকে বানিয়েছেন। আবার নবী বলছেন আল্লাহ সর্বপ্রথম তার নূর দিয়ে আমাকে বানিয়েছেন। আচ্ছা বলেন তো আমার নবী কি মিথ্যা কথা বলতে পারেন? না, কারণ কিতাবের মধ্যে প্রমাণ, কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরে কাবীরের মধ্যে প্রমাণ রয়েছে, বলা হয়েছে আল আম্বিয়া মাসুমুন, প্রত্যেকটা নবীগণ হলেন বেগুনাহ মাসুম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী বললেন সর্বপ্রথমে আমার আল্লাহ তার নিজে নূর দিয়া আমারে বানিয়েছে। আমার নূরকে তিন ভাগে বিভক্ত করেছে, আগে ভাগে আরশ বানিয়েছে, আগে ভাগে লৌহ বানিয়েছে, আগে ভাগে কলম বানিয়েছে। ওই নূরকে তিন ভাগে ভাগ করা হয়েছে, আস্তে আস্তে জাহান সৃষ্টি করা হয়েছে গো। বেনিদাসপুরের বাবা ভাইরা গো, ও আমার মা বোনেরা গো, এই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা উনি আল্লাহর অর্ডারে চলে গেলেন, আল্লাহ রাসূলের জিসিম মোবারকে রূহ মোবারক অ্যাডজাস্ট করবে গো। হযরত আলী গো, আজকে আপনার রওজা মোবারকায় আছে, আলী মনে মনে ভাবছেন মনে হয় আমার সাথে দুটো কথাবার্তা বলবি, আল্লাহর নবী মনে হয় আমারে কিছু বলবেন। হযরত আলী বলে আমি লক্ষ্য করে দেখতে লেগে গেলাম, কিছুক্ষণ হতে না হতে জানো আল্লাহ নবীর ঠোঁট মোবারক লড়তে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার হলো যাও যাও জিবরাইল আবার নবী মুস্তাফার রূহ বডিতে অ্যাডজাস্ট করে দাও, শরীর মোবারকায় যেমনি অ্যাডজাস্ট করে দেওয়া গো, আমার নবীর দুই ঠোঁট যেন লড়তে লাগলেন। ওই বাবা গো, হযরত আলী বলছেন মনে হয় আমারে কিছু বলবে, ঠোঁট যেহেতু লড়ছে মনে হয় কিছু বলছেন। এই আলী বলতো জাগো, নিজের কান লাগিয়ে দিলেন, কান যেমনি লাগিয়ে দেওয়া গো, ওই আপনার নবী মুস্তাফার ঠোঁট মোবারক দিয়ে একটা আওয়াজ ভেসে আসছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আবার গুনাহগার উম্মত উম্মতির কি হবে গো? দরদের লোভে আবার মায়ার নবী গো, আমাদের জন্য সর্বদা কান্না করেন যুবক। ও ভাইরা গো, আজকে আমরা ওই নবীর উম্মত দাবি করি ভাই, আজকে মা জননীকে দুটো খাবার দিতে পারি না।
পারি গো? আচ্ছা বলেন তো, যে মা জননীর খিদমত করতে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে পৃথিবীর জমিনের মানুষেরা তোমরা পিতা মাতার ইহসান করো, বাপ মাকে ভালোবাসো। বলবেন বলে মৌলভী সাহেব বাপ মাকে তো ভালোবাসবো, তবে বাপ মা